অনেক বছর পর মনে হলো যে নৌকা দিয়ে নানুর বাড়িতে যাচ্ছি আর খুব ভালোই লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নৌকায় করে আর কি নানির বাড়িতে যাচ্ছিলাম। আর পুকুর পাড়ে আমার ছোট বোন একটা ডিম পায়, হাঁসের ডিম। বাট আমরা জানি না এই ডিমটা কার হাঁসে পারছে, যেহেতু আমরা গ্রামে থাকি না। বাট এটা আসলে চুরি করা বলেই চলে। পুকুর পাড়ের কোনো একটা আল বলে না কি বলে, ওইখানে আর কি ডিমটা ছোট বোন দেখতে পায়, দেন নিয়ে আসে। তো আমি একটু কনফিউজড ছিলাম যে এটা হাঁসের ডিম নাকি সাপের ডিম। এইবার হচ্ছে ঈদের আগের দিন হচ্ছে গ্রামের বাড়িতে চলে যাই। আর আমার গ্রামের বাড়িতে হচ্ছে এক সিরিয়ালে সবার নানা বাড়ি, দাদা বাড়ি, ফুপু বাড়ি, সব বাড়ি আর কি পাশাপাশি গ্রাম। খুব বেশি একটা দূরে না, হেঁটে যাওয়া যায়, নৌকায় করে যাওয়া যায়। তো বাড়িতে গিয়ে নানুর এই কাঁঠাল গাছটার মধ্যে সব সময় বছরে একটা কাঁঠালই ধরে। এই একটা কাঁঠাল দেখে আমরা সবাই অনেক হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, অনেকগুলা মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, অনেকগুলা, আর আমি সবার বড়। আর সবগুলা পিচ্ছি, যদিও সবাই আসে নাই, আমার ছোট খালা আসে নাই গ্রামে। তো অনেক ভাই বোন গুলাই আর কি আসে নাই। তো মামাতো ভাই বোন গুলা পিচ্ছি পিচ্ছি গুলো এখন বড় হয়ে গেছে। সবাইকে আর কি ভিডিওতে আমি দেখাইতে পারতেছি না, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না। অনেক বেশি গরম থাকার জন্য আমরা আর কি ঘরের মধ্যে না গিয়ে রাস্তার পাশেই আর কি বাড়ির উঠানে বসে থাকি। আর এদিক দিয়ে আমার ছোট মামা চলে আসছে ঢাকা থেকে লং জার্নি করে। ঈদের আগের দিন মামা বাইকে করে চলে আসে, যেহেতু রাস্তায় অনেক জ্যাম থাকবে। তো মামা চলে আসছে, আমাদের সবাইকে রাস্তার পাড়ে দেখে হাসতেছিল। অনেকদিন পর মনে হলো সবাই এক জায়গা। তারপরে হচ্ছে অনেক মানুষ বাকি ছিল যাদের সাথে দেখা হয়নি। এইবার সবার বাড়িতে আমি ঘুরে আসছি, যদিও খুব বেশি একটা ব্লগ মেক করা হয় নাই। প্রচন্ড পরিমাণে গরম ছিল, মন মানসিকতা ভালো ছিল না। তবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে অনেক বিচ্ছু বাহিনী, পিচ্ছি পিচ্ছিরা সবাই আছে, এই জন্য অনেক ভালো লাগছে। তার মধ্যে হচ্ছে বড় মামা, খালা, ছোট খালা, ওনারা কেউ আসেন নাই। বড় মামাকে অনেক মিস করছি আমরা সবাই। অনেকদিন পরে মনে হলো যে সবাই এক জায়গা হলাম, বা আমি একটু সবাইকে সময় দিলাম, হাসি খুশি মুহূর্ত কাটাইলাম আলহামদুলিল্লাহ। আর মনে হলো যে কিছু ফুটেজ আমি স্মৃতিবন্দি করে রেখে দেই, যখন আমি থাকবো না সবাই আর কি, আমার এই ছোট ছোট ভাইগুলো ওরা যখন বড় হয়ে যাবে তখন দেখবে যে না, বড় একজন আপু বলতে কেউ ছিল। তো এই দিক দিয়ে আসলে আমরা ঘুরতেছিলাম। এখানে এই ফলটাকে আপনারা কি ফল বলেন? আমরা বলি, আমাদের ভাষা হচ্ছে জাম্বুরা। তো অনেকগুলা জাম্বুরা ধরছে। নানুর উঠানে গাছ লাগায়, নানু গাছ লাগাইতে ভীষণ ভালো লাগে। সব ধরনের গাছ আছে, আম গাছ, লেবু গাছ। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমগুলো কি কাঁচা হবে, যে ভর্তা খাবো। বাট ভর্তা খাওয়া হয় নাই। নানু জানে যে আমি আমের ভর্তাটা অনেক পছন্দ করি। ঢাকায় থাকতে আম 100 টাকা করে কেজি কিনে আমি আর কি ভর্তা করে খাইছি। বাট গ্রামের বাড়িতে যায় আম ভর্তা খাওয়া আর হয় নাই। তো যাই হোক, সবাই নাস্তা করে খাওয়া দাওয়া করে বাহিরে উঠানের মধ্যে বসে সবাই আর কি দেখতেছিলাম কে কতটা বড় হয়েছে। আর আমি এতটাই বোকা হয়ে গেছি, মানে আসলে কি বলবো, এত কিছুই ভুলে গেছি। আমি সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম কে কোন ক্লাসে পড়া, আর দেখতেছিলাম লম্বায় কে কতখানি বড় হয়ে গেছে, এই নিয়ে দুষ্টুমি করতেছিলাম সবাই মিলে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।